বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুত তাহাজ্জুদ, অধ্যায় তাহাজ্জুদ, পরিচ্ছেদ 715। রাতে তাহাজ্জুদ, ঘুম থেকে জেগে সালাত আদায় করা মহান আল্লাহর বাণী। আর আপনি রাতের এক অংশে তাহাজ্জুদ আদায় করুন, যা আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। হাদিস 1054। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন দোয়া করতেন, ইয়া আল্লাহ, আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন ও এই দুইয়ের মাঝে বিদ্যমান সবকিছুর নিয়ামক, এবং আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন এবং তাদের মাঝে বিদ্যমান সবকিছুর মালিক। আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর নূর। আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি চিরসত্য, আপনার ওয়াদা চিরসত্য, আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত সত্য। ইয়া আল্লাহ, আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার উপরেই তাওয়াক্কুল করলাম, আপনার দিকেই রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্যেই শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকেই বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার পূর্বাপর ও প্রকাশ্য গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনি অগ্র পশ্চাতের মালিক, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, অথবা অপর বর্ণনায় আপনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহ বলেছেন, অপর সূত্রে আব্দুল করিম আবু উমাইয়া রহমতুল্লাহ আলাইহ তার বর্ণনায় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 716। রাত জেগে ইবাদত করার ফজিলত। হাদিস 1055। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবৎকালে কোনো ব্যক্তি স্বপ্নে দেখলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বর্ণনা করত। এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি কোনো স্বপ্ন দেখলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমি মসজিদে ঘুমাতাম। আমি স্বপ্নে দেখলাম যেন দুজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন। তা যেন কূপের পার বাঁধানোর ন্যায় পার বাঁধানো। তাতে দুটি খুঁটি রয়েছে এবং এর মধ্যে রয়েছে এমন কতক লোক যাদের আমি চিনতে পারলাম। তখন আমি বলতে লাগলাম, আমি জাহান্নাম থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বলেন, তখন অন্য একজন ফেরেশতা আমাদের সঙ্গে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না। আমি এই স্বপ্ন আমার বোন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে বর্ণনা করলাম। এরপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলেন। তখন তিনি বললেন, আব্দুল্লাহ কতই ভালো লোক। যদি রাত জেগে সে সালাত তাহাজ্জুদ আদায় করত। এরপর থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প সময় ঘুমাতেন। পরিচ্ছেদ 717। রাতের সালাতে সিজদা দীর্ঘ করা। হাদিস 1056। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে 11 রাকাত সালাত আদায় করতেন এবং তা ছিল তার স্বাভাবিক সালাত। সে সালাতে তিনি একটি সিজদা এত পরিমাণ দীর্ঘায়িত করতেন যে তোমাদের কেউ সিজদা থেকে তার মাথা তোলার আগে 50 আয়াত তেলাওয়াত করতে পারত। আর ফজরের ফরজ সালাতের আগে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। তারপর তিনি ডান কাতে শুইতেন যতক্ষণ না সালাতের জন্য তার কাছে মুয়াজ্জিন আসত। পরিচ্ছেদ 718। অসুস্থ ব্যক্তির তাহাজ্জুদ আদায় না করা।
হাদিস 1057, জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েন। ফলে এক রাত বা দুরাত তিনি তাহাজ্জুদ সালাতের উদ্দেশ্যে উঠেননি। হাদিস 1058, জুনদাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাময়িকভাবে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা থেকে বিরত থাকেন। এতে জনৈকা কুরাইশ নারী বলল, তার শয়তানটি তার কাছে আসতে দেরি করছে। তখন নাজিল হলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ পূর্বাহ্নের ও রজনীর, যখন তা হয় নিঝুম, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপও হননি। সূরা দুহা আয়াত 1 ও 2। পরিচ্ছেদ 719, তাহাজ্জুদ ও নফল ইবাদতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ প্রদান। অবশ্য তিনি তা ওয়াজিব করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাতে উৎসাহ প্রদানের জন্য এক রাতে ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ঘরে গিয়েছিলেন। হাদিস 1059, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম থেকে জেগে উঠে বললেন, সুবহানাল্লাহ, আজ রাতে কত না ফিতনা নাজিল করা হলো, আজ রাতে কত না রহমতের ভান্ডারই নাজিল করা হলো। কে জাগিয়ে দিবে হুজরাগুলোর বাসিন্দাদের? ওহে শোনো, দুনিয়ার অনেক বস্ত্র পরিহিতা আখিরাতে বিবস্ত্রা হয়ে যাবে। হাদিস 1060, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন, তোমরা কি সালাত আদায় করছো না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মাগুলো তো আল্লাহ পাকের হাতে রয়েছে। তিনি যখন আমাদের জাগাতে মর্জি করবেন জাগিয়ে দেবেন। আমরা যখন এই কথা বললাম তখন তিনি চলে গেলেন। আমার কথার কোনো প্রত্যুত্তর করলেন না। পরে আমি শুনতে পেলাম যে তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে করাঘাত করছিলেন এবং কোরআনের এই আয়াত তেলাওয়াত করছিলেন, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রিয়। সূরা কাহাফ আয়াত 54। হাদিস 1061, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করা পছন্দ করতেন সে আমল কোনো কোনো সময় এই আশঙ্কায় ছেড়েও দিতেন যে লোকেরা সে আমল করতে থাকবে, ফলে তাদের উপর তা ফরজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাশতের সালাত আদায় করেননি। আমি সেই সালাত আদায় করি। টিকা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা তার জানা অনুসারে বলেছেন। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাশত আদায় প্রমাণিত আছে, আইনি। হাদিস 1062, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন। কিছু লোক তার সঙ্গে সালাত আদায় করল। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল। এরপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। সকাল হলে তিনি বললেন, তোমাদের কার্যকলাপ আমি লক্ষ্য করেছি। তোমাদের কাছে বেরিয়ে আসার ব্যাপারে শুধু এই আশঙ্কাই আমাকে বাধা দিয়েছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে। আর ঘটনাটি ছিল রমজান মাসের তারাবির সালাতের। পরিচ্ছেদ 720, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সালাতে দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে তার উভয় কদম মোবারক ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমনকি তার পদযুগল ফেটে যেত। কোরআনের শব্দ আল ফুতুর অর্থ ফেটে যাওয়া, ইন ফাতারাত ফেটে গেল। হাদিস 1063,
মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন, অথবা রাবী বলেছেন সালাত আদায় করতেন, এমনকি তার পদযুগল অথবা তার দু পায়ের গুসা ফুলে যেত। তখন এই ব্যাপারে তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করছেন? তিনি বলতেন, তাই বলে আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? পরিচ্ছেদ 721। সাহরির সময় যিনি ঘুমিয়ে পড়েন। হাদিস 1064। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত, আর আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি দাউদ আলাইহিস সালাম অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, 1/3 তাহাজ্জুদ পড়তেন এবং রাতের 1/6 ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন করতেন না। হাদিস 1065। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন আমলটি সর্বাধিক প্রিয় ছিল? তিনি বললেন, নিয়মিত আমল। আমি জিজ্ঞাসা করলাম, তিনি কখন তাহাজ্জুদের জন্য উঠতেন? তিনি বললেন, যখন মোরগের ডাক শুনতে পেতেন। হাদিস 1066। আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগের ডাক শুনে উঠতেন এবং সালাত আদায় করতেন। হাদিস 1067। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন তিনি আমার কাছে ঘুমিয়ে থাকা অবস্থায় সাহরির সময় হতো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলেছেন। পরিচ্ছেদ 722। সাহরির পর ফজরের সালাত পর্যন্ত জাগ্রত থাকা। হাদিস 1068। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহরি খেলেন। যখন তারা দুজন সাহরি সমাপ্ত করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং সালাত আদায় করলেন। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তাদের সাহরি সমাপ্ত করা ও ফজরের সালাত শুরু করার মধ্যে কি পরিমাণ সময় ছিল? তিনি বললেন, কেউ 50 আয়াত তিলাওয়াত করতে পারে এই পরিমাণ সময়। পরিচ্ছেদ 723। তাহাজ্জুদের সালাত দীর্ঘায়িত করা। হাদিস 1069। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন যে আমি একটি মন্দ কাজের ইচ্ছা করে ফেলেছিলাম। আবু ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কি ইচ্ছা করেছিলেন? তিনি বললেন, ইচ্ছা করেছিলাম বসে পড়ি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা ছেড়ে দেই। হাদিস 1070। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদ সালাতের জন্য উঠতেন, তখন মিসওয়াক দ্বারা তার মুখ দাঁত পরিষ্কার করে নিতেন। পরিচ্ছেদ 724। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি রূপ ছিল এবং রাতে তিনি কত রাকাত সালাত আদায় করতেন? হাদিস 1071। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাত আদায়ের পদ্ধতি কি? তিনি বললেন, 2 রাকাত করে, আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত মিলে বিতির আদায় করে নেবে। হাদিস 1072। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল 13 রাকাত, অর্থাৎ তাহাজ্জুদ ও বিতির সহ। হাদিস 1073। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন,
ফজরের 2 রাকাত সুন্নত বিতি রেখে 7 বা 9 কিংবা 11 রাকাত। হাদিস 1074, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা 13 রাকাত সালাত আদায় করতেন। বিতির এবং ফজরের 2 রাকাত সুন্নত ও এর অন্তর্ভুক্ত। এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ হয়ে থাকলে ফলো দিয়ে দিন।